আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, মহানাবুল আলমিনের শুক্রিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারেন। বেশি কিছু প্রয়োজন না, শুধু অনলি এই একটাই শব্দ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মাধ্যমে আপনি আপনার রিজিক বৃদ্ধি করতে পারেন, আপনার টেনশন দূর করে ফেলতে পারেন, আপনি সম্পদশালী হয়ে যেতে পারেন, আপনার অভাব অনটন কিচ্ছু থাকবে না। শুধু কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহর মাধ্যমে। আর আফসোস করা যাবে না যে আমার এটা নাই ওটা নাই। আমরা একসঙ্গে ছিলাম, ওর ব্যবসা উন্নত হয়ে গেছে, আমার ব্যবসা উন্নতি হয় নাই, ও বিদেশ চলে গেল, ভিসা পেয়ে গেল, আমি পেলাম না, ও ভালো একটা চাকরি পেল, আমি পাচ্ছি না। এই ধরনের যে আফসোস, সে আফসোস করা যাবে না। এবং কমপ্লেন, অনেকেই দেখি মহানাবুল আলমীর বিরুদ্ধে কমপ্লেন করে যে আল্লাহ তুমি আমাকে এটা কেন দিলা না, তুমি ওকে এটা দিলা, আমার প্রতি তোমার এত অবিচার কেন, আমি এত পাচ্ছি না কেন। এই যে অভিযোগ, কমপ্লেন, এই যে কমপ্লেনগুলো থাকে, এই কমপ্লেনগুলো করা যাবে না, কোনো প্রকারে কমপ্লেন করা যাবে না। কমপ্লেন এবং আফসোস দুটা থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, যে আমি যেরকম আছি ওটাতেই ভালো আছি, আমি যেরকম আছি আল্লাহ পাক আমাকে যেরকম রাখছে ওটাই আমার জন্য খুব কল্যাণের, ওটাই আমার জন্য মঙ্গলের। এইটুকু যদি আপনি মন থেকে বিশ্বাস করতে পারেন এবং সেই জন্য আপনি শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ পাঠ করতে পারেন, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। শেখ সাদী রহিমাহুল্লাহ, আমরা সবাই শেখ সাদীকে না জানলেও শেখ সাদীর কবিতা সম্পর্কে আমরা জানি। বালাগাল উলা বিহি কামা আলেহি, এই বালাগাল উলা বিহি কামালের একটা কবিতা, অনেকে আমরা মনে করি কোরআনের আয়াত, না, এটা হচ্ছে একটা কবিতা। এই কবিতাটা লিখেছেন বিখ্যাত ইরানি কবি, ওনার বাড়ি হচ্ছে ইরানে, ইরানি কবি শেখ সাদী। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। সেই কবির একবার অভাবে পড়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, তার জুতো ছিঁড়ে যায় এবং নতুন জুতো কেনার মতো অ্যাবিলিটি তার তখন ছিল না। তখন সে মনে মনে একটু আফসোস করছিল যে আমার এটা কি হলো, আমার জুতা নেই। তখন সে ঘর থেকে বের হচ্ছিল, খালি পায়ে বের হলো এবং কিছু তো যাওয়ার পরে একটা লোককে দেখলো যে ভিক্ষা করতেছে এবং সেই ভিক্ষুকের দুটি পাই নাই। শেখ সাদী রহিমাহুল্লাহ তখন তওবা বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমার ভুল হয়েছে, মাফ করো আল্লাহ, তোমার অনেক অনেক শুকরিয়া, আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, যে আমার তো পা নাই, জুতা নাই, আর ওই ভদ্রলোকের পাই নাই, তার মানে তুমি তার থেকে আমাকে কত ভালো রাখছো। বেশি থেকে বেশি পরিমাণে শুকরিয়া আদায় করা, আপনি যত বেশি পরিমাণে শুকরিয়া আদায় করতে পারবেন, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, এই দুনিয়ার সব কিছু দেখা আপনি যত বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, যত বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আপনার একদিক দিয়ে গুনাহ মাফ হবে, আরেক দিক দিয়ে আপনার রিজিক বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পাবে, ক্ষমতা বৃদ্ধি পাবে। মহানাবুল আলামিন আপনাকে নেক সন্তান দ্বারা ক্ষমতাবান তৈরি করবেন, আপনাকে সম্পদ দিয়ে শক্তিশালী ক্ষমতাশীল হিসেবে প্রতিষ্ঠিত করবেন। আপনার মনের ভিতর থেকে যে অশান্তি ছিল, টেনশন ছিল, পেরেশানি ছিল, সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু কিসের মাধ্যমে? এই শুকরিয়া আদায় করার মাধ্যমে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।